নমস্কার বন্ধুরা, শোনো গল্প চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা সাইবার ক্রাইম সম্পর্কে কিছু আলোচনা করব। আচ্ছা স্যার, বর্তমান সমাজে সাইবার ক্রাইম সমস্যাটা দিন দিন বেড়েই চলেছে। এর থেকে সাধারণ মানুষের নিষ্কৃতি পাওয়ার জন্য কি উপায় করা উচিত একটু বলবেন? দেখো ভাই, বর্তমান যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। আমরা এই যুগে সবাই কিন্তু মোটামুটি তথ্য প্রযুক্তি সম্পর্কে যথেষ্ট সচেতন আছি। তথ্য প্রযুক্তি বলতে কি, বেশি এখন সবাই 100-র মধ্যে অন্তত 99% মানুষের কাছে মোবাইল ফোন বা অ্যান্ড্রয়েড ফোন আছে। এছাড়াও ইন্টারনেটের বিভিন্ন ব্যবহার বেড়েছে, কম্পিউটার ল্যাপটপ তো আছেই সাথে। সেই সাথে সাথে এই তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে বেড়ে চলেছে সাইবার ক্রাইম। প্রতিনিয়ত মানুষ বিভিন্নভাবে সাইবার ক্রাইমের শিকার হচ্ছে। এমনকি এনসিআরবি, ন্যাশনাল সাইবার ক্রাইম রেকর্ড ব্যুরো 2021 সালের রিপোর্ট অনুযায়ী এই সাইবার ক্রাইম প্রায় 8.6% বৃদ্ধি পেয়েছে। সাইবার ক্রাইম মূলত কিভাবে মানুষকে হ্যারাস হয়? হঠাৎ ধরো, ব্যাংকের অ্যাকাউন্ট মোটামুটি এখন সবারই আছে। তুমি হঠাৎ একসময় একজন অচেনা ব্যক্তির কাছ থেকে ফোন পেলে যে আপনার ব্যাংকের কেওয়াইসি আপডেট করাতে হবে। সেই কারণে আপনার কাছে কোনো একটা ওটিপি যাবে ব্যাংক থেকে, সেই ওটিপিটা আপনি আমাকে বলুন। তুমি কি করে প্রথমেই ঘাবড়ে গেলে যে ব্যাংকের কেওয়াইসি আপডেট, কেওয়াইসি আটকে গেছে, তাহলে তো আমি টাকা তুলতে পারবো না। সুতরাং সঙ্গে সঙ্গে কোনো কিছু যাচাই না করে, কোনো কিছু বিচার বিবেচনা না করে আমরা কি করি, তৎক্ষণাৎ তাকে ওটিপিটা দিয়ে দিই। ওটিপি শেয়ার হওয়ার সাথে সাথেই আমরা কি দেখতে পাই যে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু লামসাম অ্যামাউন্ট ডেবিট হয়ে যাচ্ছে। বা হঠাৎ কোনো একটা লিঙ্কের মাধ্যমে আমরা মেসেজের মাধ্যমে কোনো লিঙ্ক পেলাম, দেখতে পেলাম যে লেখা আছে যে এই লিঙ্কে ক্লিক করে আপনার কেওয়াইসিটা আপডেট করে নিন। সেই একই ভুল আবার আমরা পুনরায় করলাম, যে কোনো কিছু যাচাই না করে কেওয়াইসি ব্যাপার, কেওয়াইসি আটকে যাচ্ছে, লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করে এমন কিছু জিনিস হয়তো শেয়ার করে দিলাম বা কিছু অ্যাক্সেস করার পারমিশন দিলাম, যার প্রভাব আমার ব্যাংক অ্যাকাউন্টে পড়ছে। বর্তমান সমাজে মানুষের সময় খুব কম। আমরা সবাই চাই কোনো কাজ যদি 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে মিটিয়ে ফেলতে পারি, তাহলে আর আমরা সেই কাজের পিছনে সময় দিতে চাই না। এই যে এখন দেখছেন যে গ্যাসের কেওয়াইসি, বর্তমান যুগে যে গ্যাসের কেওয়াইসির প্রাধান্যতা দেখা যাচ্ছে, যার জন্য প্রচুর মানুষকে লাইনে দাঁড়াতে দেখা যাচ্ছে। কিন্তু এই যে মানুষের লাইনে দাঁড়ানো, অনেকেই চাইছে যে লাইনে না দাঁড়ানোর জন্য, অনেকের ধৈর্যের অভাব। সেই কারণে কি করি, এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে কিছু ফ্রড বা প্রতারক। তারা কি করছে, বিভিন্নভাবে বিভিন্ন রকম মানুষকে টোপ দিচ্ছে যে গ্যাসের কেওয়াইসি আমরা করিয়ে দেবো, আপনাকে অমুক লিঙ্ক পাঠাচ্ছি, লিঙ্কে ক্লিক করুন, বা আপনার মোবাইল নাম্বারে ওটিপি পাঠাচ্ছি, ওটিপিটা আমাকে দেন, তাহলে আপনার আসতে হবে না, লাইনে দাঁড়াতে হবে না। এই সুযোগে কিছু মানুষ সাইবার ক্রাইমের শিকার হচ্ছে। এছাড়াও আপনারা একটা বিষয় নিশ্চয়ই শুনেছেন, এইপিএস। এইপিএস মূলত কি? এইপিএস হচ্ছে আধার এনেবল পেমেন্ট সিস্টেম। এই এইপিএস এর মাধ্যমে অনেকে বলছে আমি কোনো তথ্য শেয়ার করছি না, কোনো ওটিপিও শেয়ার করছি না, কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে সিএসপির মাধ্যমে টাকা উঠে যাচ্ছে ফিঙ্গারপ্রিন্টটাকে ইউজ করে। তা এটা কি করে হচ্ছে? কিছু অসাধু ব্যক্তি কি করছে যে আপনার বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে সেটা কালেক্ট করে এইপিএস এর মাধ্যমে কোনো সিএসপি থেকে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে নিচ্ছে। এর জন্য আপনাকে প্রথমেই এম আধার বা ইউডিআই ওয়েবসাইট যেটা আছে, ওখানে গিয়ে আপনাদেরকে বায়োমেট্রিক লক যেটা আছে আমাদের আধার কার্ডের, সেই বায়োমেট্রিক লকটা করতে হবে। এছাড়াও যেমন হোয়াটসঅ্যাপ সেক্স চ্যাট যেটা আসছে, অনেক ব্যক্তির কাছেই আছে অচেনা নাম্বার থেকে ভিডিও কল আসছে, বা কোনো
সুন্দরী একটা মহিলা দেখছি যে ভিডিও কল করছে, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কোনো কিছু যাচাই না করি সেই ভিডিও কলটা অ্যাকসেপ্ট করি, এবং অপর প্রান্তে থাকা যে ফ্রড আছে সে কি করে আমাদের ফেসটাকে দেখে নেয় বা ওটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে রেকর্ড করে নিয়ে পরে আমাদেরকে ব্ল্যাকমেল করে এবং কিছু অ্যামাউন্টের দাবি করে, এবং আপনাদেরকে ভয় দেখানো হয় যে এই অ্যামাউন্ট না দিলে এই আপনার যেই সেক্স চ্যাট হয়েছে সেই ছবিটা আপনার ওয়েবসাইটে ছেড়ে দেওয়া হবে বা আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। তখন মানুষ অনেক ক্ষেত্রে ভীত হয়ে তাদেরকে অনেক সময় টাকাও দেয় এবং দিন দিন তাদের দাবিও বাড়তে থাকে, বা অনেকে হয়তো নিজের আত্মসম্মানের ক্ষেত্রে অন্যরকম পন্থাও অবলম্বন করে। কিন্তু এক্ষেত্রে আমাদেরকে যে অচেনা কোনো ব্যক্তি যদি আমাদেরকে কল করে সেটা প্রথমেই আমরা কি করবো, আগে যাচাই করে নেব যে ব্যক্তি আমাকে কল করছে তার আদৌ তাকে আমি চিনি কিনা, বা সে কি কারণে করবে, নাম্বারটা কোথাকার নাম্বার, কোথা থেকে আসছে, তার সাথে আমার কি দরকার আছে, সে কি বলতে চাইছে। বা প্রথমেই আমরা অচেনা কোনো ব্যক্তির ভিডিও কল অ্যাকসেপ্ট করতে যাব না। তারপরে আর একটা বিষয়, এখন বর্তমানে বেকার যুবকদের ক্ষেত্রে যেটা হচ্ছে, বিভিন্ন ধরনের আনঅথরাইজড লোন অ্যাপ আছে, যে অ্যাপগুলো কি করে আমাদেরকে মেসেজ করে যে আপনার লোন আপগ্রেড হয়ে গেছে কোনো ডকুমেন্টস ছাড়া বা উইদাউট KYC ছাড়াই আপনার প্রয়োজনীয় যতটুকু প্রয়োজন আছে তত প্রয়োজনীয় মানে অ্যামাউন্ট যেটা আপনার সেই সম্পর্কে লোন দেওয়া হবে। আমরা তখন কি করি, সেই লোনটা নেওয়ার জন্যই সেই সংস্থা থেকে মেসেজ বা সেই লিঙ্কে ক্লিক করে আমাদের যাবতীয় ডেটা আপডেট করি এবং কিছু হয়তো অ্যামাউন্টও আমরা পে করি, যে হয়তো বললো যে লোনটা পাওয়ার জন্য আপনাকে 5,000 টাকা পে করতে হবে, আমরা তো পেও করে দিলাম। পরে দেখা যাচ্ছে ওই যে আমরা টাকাটা পে করলাম, টাকাটা তো আমার গেল ওর সাথে, কিন্তু লোনও আমরা পেলাম না। দেখা যাচ্ছে যে এরকম কোনো সাইটই নেই, এটা হচ্ছে আনঅথরাইজড ফ্রড সাইট। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা কোনো অজানা অ্যাপস যেগুলো আছে সেগুলো কিছু ব্যবহার করব না, এবং কোনো অজানা ব্যক্তিকে আমাদের ইনফরমেশান মানে আমাদের যে আধার, প্যান, ভোটার আইডি যেগুলো আছে তার তথ্য কোনো মতে শেয়ার করব না। এছাড়াও বিভিন্নভাবে আমরা সাইবার ক্রাইমকে রুখতে পারি। রোখা বলতে নিরাপদে থাকার জন্য নিজেকে, এজন্য আমরা বিভিন্ন ধরনের ব্রাউজার ব্যবহার করি। বিভিন্ন ধরনের ব্রাউজারে যেমন গুগল ক্রোম আছে, ইন্টারনেট এক্সপ্লোরার আছে, মজিলা ফায়ারফক্স আছে, আরও অনেক রকম ওয়েবসাইট আছে, ব্রাউজার আছে যেগুলোকে আমরা ব্যবহার করি। কিন্তু আমরা সেগুলোকে সঠিক কি ব্যবহার করছি বা তার কি কি পারমিশন দিয়ে রেখেছি সেগুলো কিন্তু আমরা অনেক সময় দেখি না, যে এই ওয়েবসাইটগুলো বা এই ব্রাউজারগুলো আমাদের কি কি জিনিস অ্যাক্সেস করতে পারছে। আমরা সব কিছুই কিন্তু নিজের অজান্তে পারমিশন দিয়ে থাকি। একটা কথা আপনাদেরকে আমি বলতে চাই যে সাইবার ক্রাইমে কিন্তু ভিকটিম সে নিজেই হয়। আমার সাথে যদি সাইবার ক্রাইম হয় আমার পারমিশন ছাড়া কিন্তু হবে না, কারণ ওটিপি আমার নাম্বারে আসছে, আমি শেয়ার করছি, তাহলে ভিকটিম আমি হচ্ছি। এই জন্য আমাদের বিশেষ কিছু দিকে লক্ষ্য রাখা দরকার আছে। যেমন আমরা আপনাদেরকে বলি যে বর্তমান যুগে আমরা সবাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেমন সোশ্যাল মিডিয়া বলতে হোয়াটসঅ্যাপ আছে, আমাদের ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, মেসেঞ্জার আছে। এই যে থার্ড পার্টি অ্যাপসগুলো যেগুলো আছে আমাদের কাছে, এই অ্যাপসে আমরা কিন্তু একটা জিনিস করে রাখবো সবসময়, যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন একটা আছে, যেটা আমাদের ইমেল আইডি, এমনকি আমাদের ইমেল আইডিতেও এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা করে রাখতে হবে। তাছাড়া কি এখন বেশিরভাগ ক্ষেত্রে ডিজিটাল লেনদেন হচ্ছে ইউপিআই ব্যবহার করে। বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপ ব্যবহার হয়, যেমন গুগল পে, ফোনপে, অ্যামাজন পে, ফ্রি রিচার্জ, পেটিএম, আরও অনেক আছে। এইগুলোকেও আমরা কি করব, অচেনা কোনো ব্যক্তিকে আমাদের যে ইউপিআই লিঙ্ক বা ইউপিআই যে বারকোড আছে আমরা অচেনা কাউকে শেয়ার করবো না। ইভেন এমন সময় অনেকে শোনা যায়
যে আমি একটা বারকোড আপনাকে পাঠাচ্ছি, আপনি এটা স্ক্যান করে দেখবেন যে 1000 টাকা আছে, এবার ওখানে আপনি ক্লিক করে আপনার পিন দেবেন, 1000 টাকাটা আপনার অ্যাকাউন্টে আসবে। কিন্তু বারকোড যে স্ক্যান করে, বারকোড স্ক্যান করা মানে কি আপনি টাকা পাঠাচ্ছেন, বারকোডের মাধ্যমে কিন্তু আমরা কোনো সময় নিজের অ্যাকাউন্টে টাকা, অন্যের বারকোডের মাধ্যমে নিজের অ্যাকাউন্টে কিন্তু আমরা টাকা নিতে পারি না। যার বারকোড তার অ্যাকাউন্টেই টাকা হবে, আসবে। অন্য কেউ আমাকে একটা বারকোড পাঠালো, বারকোডটা স্ক্যান করলে সেই যে অ্যামাউন্টটা বসে থাকবে, সেই অ্যামাউন্টটা কিন্তু আপনার কাছ থেকে, আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হবে। এই যে মানুষ অনেক সময় ভুল বোঝে, মনে করে যে বারকোডে স্ক্যান করে ও পাঠিয়ে দিল যে 1000 টাকা, আপনি মনে করছেন যে 1000 টাকাটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে, সেটা কিন্তু নয়, সেটা আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হবে এবং যে বারকোডটা পাঠাচ্ছে তার অ্যাকাউন্ট থেকে ক্রেডিট হবে। এটা সবসময় বারকোডের বিষয়টা আপনারা একটু ভালো করে মাথায় রাখবেন। এবং আপনাদের যে ইন্টারনেট ব্যাংকিং ডিজিটাল ওয়ালেট অ্যাকাউন্ট আছে তার পাসওয়ার্ড থাকে, সব কিছু একটা পাসওয়ার্ড থাকে, সেই পাসওয়ার্ডগুলো কারোর কাছে শেয়ার করবেন না। মোবাইলে আসা ওটিপি তো কোনো মতেই শেয়ার করা যাবে না কাউকে। একটা জিনিস মাথায় রাখতে হবে, ছুটির দিনগুলোতে, বেশিরভাগ ক্ষেত্রে ছুটির দিনগুলোতে ব্যাংক কিন্তু আপনাকে ফোন করবে না। এবং আপনার যে এটিএম কার্ড আছে, অনেক ক্ষেত্রে কি করি আমরা, এটিএম কার্ডের পিনটা অন্যকে দিয়ে দিই, যে বলি যে আপনি হচ্ছে টাকা তুলে এনে দিও ভাই, আমার অনেক সময় আমরা যেতে পারি না। সেইটা যতদূর সম্ভব নিজে করাই বাঞ্ছনীয়। এবং এটিএমে অনেক সময় স্ক্যানার লাগানো থাকে, যার জন্য আমাদের কার্ডটাকে রিড করতে পারে ওটা, সেই কারণে এটিএম মেশিনটা একটু ভালোভাবে যাচাই করে দেখে নেওয়া উচিত আপনাদের। এবার আমাদের অনেক সময় মোবাইলে আছে কি বাল্ক মেসেজ আছে, যে মেসেজে আমরা ক্লিক করে অনেক তথ্য শেয়ার হয়ে যায়। এমনকি মোবাইল ফোনে, বিশেষ করে মোবাইল ফোনে অনেক কিছু আমরা অ্যাক্সেস পারমিশন নিজের অজান্তেই দিয়ে থাকি, যে কোনো অ্যাপ বলছে না পারমিশন চাইছে, ক্যামেরা, কন্ট্যাক্ট, আরও অ্যাকসেপ্টরা যেসব পারমিশনগুলো চাই সেগুলো আমরা কিন্তু নিজের অজান্তেই অ্যালাউ করে দিই। কিন্তু এইগুলো আপনাদের দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা অনেকেই আমাদের যে ব্যক্তিগত তথ্য আছে সেগুলো প্রথম কথা আমাদের সুরক্ষিত রাখতে হবে। ব্যক্তিগত তথ্য বলতে কি, যে কোনো কোম্পানি বা সরকারি প্রতিষ্ঠান কিন্তু আপনার কাছে পাসওয়ার্ড জিজ্ঞেস করবে না, কারণ পাসওয়ার্ডটা একমাত্র সম্পূর্ণরূপেই আপনার নিজস্ব ব্যক্তিগত। তাই জন্য কেউ যদি ইমেল বা ফোন করে আপনার কাছে পাসওয়ার্ড জানতে চায়, আপনার উচিত হবে কখনোই সেটা তাকে জানানো যাবে না। মানে পাসওয়ার্ড বা কোনো ওটিপি আপনি কাউকে কোনো মতেই শেয়ার করতে পারবেন না। এছাড়া এখন আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি, যে বিশেষ করে ইউথ জেনারেশন, মানে যুবক যুবতী যারা আছে, তারা বেশিরভাগ এই সাইবার ক্রাইমের বেশিরভাগ ক্ষেত্রে শিকার হচ্ছে বিভিন্ন রকমভাবে। এই কারণে আপনাদের কি হবে, আপনার যদি ছোট বাচ্চা থাকে, প্রতিটা ফোন চালাতে গেলে কিন্তু একটা ইমেল আইডির দরকার হয়। তাহলে আপনি কি করবেন, আপনার বাচ্চার কাছে যে ফোনটা, আপনার ছেলে বা মেয়ের কাছে যে ফোনটা ব্যবহার করছে, সেই ইমেলের সাথে আপনার ইমেল আইডিকে একটা লিঙ্ক করে রাখতে পারেন, যাতে বোঝা যাবে যে সে কোন কোন সাইটে গিয়ে সার্চ করছে বা কী করছে, তার কাছে কোনো ভ্রান্তিমূলক মেসেজ বা কোনো কিছু আসছে কিনা সেটা আপনি দেখতে পাবেন। এবং ছেলে মেয়ের সাথে সঙ্গ দেওয়া উচিত, তাদেরকে বোঝাতে হবে সাইবার ক্রাইম সম্পর্কে, সর্বোপরি সাইবার ক্রাইম সম্পর্কে মানুষকে সচেতনতা আনতে হবে। এবং বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে আপনাকে নিজেকে আপডেট করতে হবে, যে বর্তমান যুগে কি কি ধরনের, কি কি কারণে বা কি কি ভাবে কোন কোন জায়গায় গেলে আমি প্রতারিত হতে পারি, বা এই কারণে এইভাবে প্রতারিত হচ্ছে। যেমন একটা জিনিস, এখন একটা সবচেয়ে বড় ব্যাপার, ক্রেডিট কার্ড। আপনাকে হয়তো ফোন করে বললো যে আপনার ক্রেডিট কার্ডটা লক হয়ে গেছে, আপনার নাম্বারে হচ্ছে একটা ওটিপি যাচ্ছে, বা আপনি হচ্ছে আপনার ক্রেডিট কার্ডটা বন্ধ করে দেবো, আপনি হচ্ছে আপনার প্যান কার্ড বা আধার কার্ডের নাম্বারটা একটু আমাকে শেয়ার করে। আপনি হয়তো জানলেনই না, বুঝলেন না, জেনে শুনে বললেন ব্যাংক থেকে ফোন করেছে ক্রেডিট কার্ডের বিষয়, আগে বন্ধ করে দিন বলে আপনি আপনার তথ্য নিজেই শেয়ার করে দিলেন। এইসব কারণেই বেশিরভাগ আমরা কি হচ্ছে, সাইবার ক্রাইমের শিকার হচ্ছি। সুতরাং আমাদের সকলকেই এই বিষয়গুলো ভালো করে বিচার বিবেচনা করে
আমাদের তথ্য শেয়ার করতে হবে। এবং ব্যাংক থেকে যদি কোনো সময় ফোন করে, আমার মতে বলে ব্যাংকে নিজে গিয়ে নির্দিষ্ট ব্রাঞ্চে গিয়ে ব্যাংকে যে অথরিটি আছে তার সাথে কথা বলাই দরকার। এইসব বিষয়গুলোই যদি আমরা মেনে চলি বা মেনে চলতে পারি, তাহলেই সাইবার ক্রাইমটা রোধ করা অনেক অংশে সম্ভব হবে। নমস্কার, যদি আমাদের এই সাইবার সচেতনতা প্রোগ্রামটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।